তুমি যখন দেখছো ছোট কপাল, তো অবভিয়াসলি তখন একদম বেশি বড় টিপ ইউজ করবে না, আর সবসময় মেরুন টিপ ইউজ করার চেষ্টা করবে, মানে রেডটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। ধরো সব কিছুই রেড করে, ব্রাইডাল তো এখন আর বেঙ্গলি ব্রাইডাল যেসব হয় সবে তো রেডটাই ইউজ করে, রেড শাড়ি পরবে, সব রেডই থাকে, রেড ওড়না লাগায়। হ্যাঁ, তো একটু চেষ্টা করবে কি মেরুনটা ইউজ করে, তাহলে ওই জিনিসটা একটু ব্রেক হয় না, তো পুরো রেডটা না খুব একটা হয়। আর এখন দেখবে সবাই একটুখানি মেরুন শাড়ি পরে, মানে খুব একটা কেউ ওই ক্যাটক্যাটে লাল শাড়ি আর কেউ পরে না, তো ওইটা একটু চেষ্টা করবে যে মেরুন টিপ ইউজ করার, তাহলে ওটা খুব ভালো লাগে। কলকার মধ্যে লালটা না মানে এখন আর যায় না, মানে ইউজ করা যায় হ্যাঁ, কিন্তু লাল একদম যায় না। মেরুন ইউজ করতে পারো একটু একটু, বাট লাল একদমই দেবে না, কারণ লালের আর ভেরিয়েশনও নেই। মানে আমাদের যদি ফেব্রিকের মধ্যে দেখো, এই লালটা খুব ক্যাটক্যাটে একটা লাল, সেটার থেকে বেটার তুমি এইটা একটা মেরুনের শেড ইউজ করতে পারো। এই লালটার সাথে থেকে এই লালটা দেখো, তোমার এটা ভীষণ চোখে লাগে, তো তার থেকে বেটার এটা আমি ইউজ করবো। ঠিক আছে, তো আমি সাদা দিয়ে প্রথমে কলকাটা দেখাচ্ছি, একদম বেসিক দেখাচ্ছি। প্রথমে ধরো সাইড থেকে শুরু করলাম। আচ্ছা, যাদের ধরো একদম অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছো না, হ্যাঁ একদম কি করবে, মানে তুমি যাতে দেখতে পাও সেই রকম করে একটা মেজারমেন্ট নিয়ে নেবে। মানে ধরো একটা ছোট্ট জাস্ট তুলিটা একটা করে টাচ দিয়ে রাখবে, যাতে করে তুমি মেজারমেন্টটা বুঝতে পারো। কারণ আমাদের তো ধরো ওর আইব্রোটা হয়ে যাবে এখান থেকে, যখন ও মেকআপ করবে ধরো প্রপারলি, তখন ধরো একটু ওপরেও চলে আসে আইব্রোটা, তো তখন মানে একটা মেজারমেন্ট নিয়ে নেবে দুদিকে। মানে এখানেও যদি নাও, এদিকে একদম হালকা হালকা করে মেজারমেন্ট নেবে, মানে যাতে করে তুমি পরে ওই জায়গাটা কলকা দিয়ে কভার আপ করতে পারো। হ্যাঁ, করার পরে আমি এখানটা থেকে শুরু করছি। প্রমিনেন্টটা একটা ডট দিলে, একদম একটা বেসিক কমা করলাম, কমা করার পরে এই জায়গাটা আম করে দিলাম, জাস্ট এখানটায় জয়েন্ট করলাম, তাহলে আমার একটা আম হয়ে গেল। আম কলকা ওরকমই দেখিয়েছিলাম, কমা দিয়ে শুধু নিচটা জয়েন্ট। এবারে এই জায়গাটায় আমি আবার আর একটা কমা দিচ্ছি, মানে ওপরের যে ওভার কমাটা ছিল সেটা দিলাম। এটা দেওয়ার পরে সেম এই জায়গাটা করব। এবারে এই জায়গাটা আমার ভরাতে হবে। প্রথমে ধরো আমাকে মিডলটা ভরাতে হবে, তাহলে এর ওপরেও আমি একটা কমা, শুধু আমি কমা ইউজ করছি। এটার উপরে কমার উপর আমি পাতা ইউজ করলাম একটা। এই জায়গাটা আমার একটু ফাঁকা লাগছে, এখানটা আমি একটা ডট ইউজ করলাম। সেম ধরো আমার এই দিকটা যদি একটা ফাঁকা লাগে, একটা ডট ইউজ করলাম। আবার এই জায়গাটা আমার ব্যাক করতে হবে এখানে, তো আবার এই কমাটা ঘোরালাম, ঘুরিয়ে এটাকে আম কলকা বানালাম। সেম আর এই নিচের দিকটা ইউজ করব, তখন ওই যে লোটাসের প্রথম যে মোটিভটা দেখিয়েছিলাম সেটা আমি ইউজ করব। এই লাইন গেল, এই লাইনটা গেল। এবার এই যে নিচে একটা ডট বসলো, এর নিচটা আমি এই লোটাসটা করতে পারি। ঠিক আছে, এবারে এর পাশে এখানে ডট দিতে পারি, এখানে ডট, এরকম করতে পারি। তাহলে আমার এই জায়গাটা পুরোটা কভার আপ হলো। ডট ইউজ করলাম, এই জায়গাটা ফাঁকা লাগছে আমি একটা ডট দিলাম, এখানটায় ফাঁকা লাগছে একটা ডট দিলাম, এই জায়গাটা ফাঁকা লাগছে একটা ডট ডট। তাহলে আমার এই জিনিসটা পুরোটা কভার আপ হয়ে গেল। ঠিক আছে, এইবারে আমি সাবে কি করব কি নর্মাল কলকা করব সেটা
এবার ধরো তোমাকে ক্লায়েন্ট বলে দিল যে না আমার শুধু সাবেকি কলকাই দরকার, আমি নর্মালের ওরকম কলকা চাই না, আমি একদম সাবেকি একটা প্রপার লুক চাই, আমি সেখানে সাবেকি লুক করবো, তো সাবেকি তখন তখন ওইটা তুমি সাবেকি কলকা করলে। যদি নর্মাল বলো তো নর্মাল। এবার প্রথমে আমি একটা নর্মাল কলকা দেখাচ্ছি যেরকম করে সেম। আমি এই কমাটাই এদিকে ঘোরাচ্ছি, কমার উপর পাতা দিচ্ছি, এদিক থেকে কমাটা বার করলাম। এই জায়গাটা আমার একটু ফাঁকা লাগছে, তাই জন্য এখানটা আবার একটা ডট ইউজ করে তুললাম। এই জায়গাটা যেখানগুলো ফাঁকা লাগবে, তোমার মনে হবে যে ফাঁকা লাগছে, সেই জায়গাটা তুমি ডট ইউজ করতেই পারো। সেম আমার ধরো এই জায়গাটা আমার মনে হচ্ছে আরেকটু আমি ভরাট করতে পারি, আমি এখানটা একটা ডট ইউজ করলাম। শুধু কমা আর পাতার মধ্যেই আমি ঘুরছি, কিন্তু একটা করে কমা দিচ্ছি, একটা করে পাতা দিচ্ছি। আর এই যে মিডিলের যে ফাঁকাগুলো হচ্ছে সেই জায়গাটায় একটা করে ডট ইউজ করছি। এবারে একটা জিনিস কি, সবাই সবাই বলে যে এক একজন বলবে যে না আমার আইব্রো অব্দি রাখবে, হ্যাঁ এক একজন বলে ঠিক আছে একটা নিচে করা যায়, হ্যাঁ। এবারে যখন মেকআপ করে তখন একটু আইব্রোটা এতটা অবধি ধরো, এর ওনার যে আইব্রোটা রয়েছে এতটা অবধি রয়েছে, একটু ড্র করতে করতে একটু তো বাড়বে, সেই জায়গাটায় শেষ করব কিভাবে, মানে আমার এতটা অবধি শেষ হলো, ধরো আইব্রোটা ধরো এতটা অবধি বাড়লো, ঠিক আছে, মানে মেকআপ করার পর, তখন এই পাতাটার এই অবধি এনে এই জায়গাটা থেকে এনে আমি একটা ডট দিয়ে শেষ করব, তারপরে এর নিচে আর একটা ডট, এর নিচে আর একটা ডট, মানে 3টে ডট দিয়ে আমি শেষ করলাম। এবার ডট কীরকম বলেছি, ডট এইরকমভাবে ডট দিয়ে দিয়ে যাব না, ডট যদি দিই প্রপারলি ডট দেব, এই একটা ডট হলো, এই একটা ডট হলো, 3টে ডট এরকম প্রপারলি যাবে, ঠিক আছে। এবারে এতটা হচ্ছে একদম কলকা হলো। এবার যদি আমার বাড়াতে হয় এটাকে একটু, তখন আমি কি করে বাড়াবো, সেম আবার প্রসেসটা ফলো করব। কিন্তু এই জায়গাটা আসার পরে না এই কমাগুলো আরো ছোট হতে থাকবে। সেম এবার যেই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে আমি একটু ভরাট করব, তো ওই জায়গাগুলোতে আমি ডট ইউজ করছি। এবার ধরো আমার মনে হচ্ছে যে আমার এই জায়গাটা একটু ভরতে হবে, ঠিক আছে, ওর যে এই জায়গাটা রয়েছে এই জায়গাটা একটু ভরাট করতে চাই, তো তখন আমি কি করব, এই জায়গাটা আরেকটা ডট ইউজ করব, এই জায়গাগুলোতে একটু ডট ইউজ করব, এইরকমভাবে ডট ইউজ করব, ঠিক আছে। করার পরে এইবারে আমি এখানটা এনে এতটা এনে শেষ করলাম। ভাই ওনার কপাল যেরকম, বা ধরো ওনার কপাল যেরকম, তখন তাহলে আমরা লাইন টানবো না, তখন শুধুই ওই কমার প্যাটার্নটা যাবে। আর ধরো ওনার কপাল বড় আছে, তো এবারে আমি একটা কলকার লাইন টানবো, আর লাইনটা কীরকমভাবে যাবে, আইব্রো শেপে যাবে। তো এই জায়গাটা থেকে ধরো আমি লাইনটা টানা শুরু করলাম, আর লাইন টানছি মানে ধরো এইরকম খাপছাড়া খাপছাড়া করে টানবো না, এই একটু টানলাম, এই একটু টানলাম, এই একটু টানলাম, ওরকমভাবে যাবো না, যতটা চেষ্টা করবে তুলিতে যতটা টানা যায়, ধরো এতটা অবধি টেনে নিয়ে আসলাম, ঠিক আছে, এতটা
এতটা অবধি টানলাম। ঠিক আছে, এই একটা লাইন হলো। এবারে এটার নিচে বা ওপরে, যদি আমার নিচে বেশি গ্যাপ থাকে তো নিচে টানবো, যদি ওপরে বেশি গ্যাপ থাকে তো ওপরে টানবো। হ্যাঁ, তো সেম ডবল লাইন করতে হবে এটাকে। এই নিচের দিকে আস্তে আস্তে এই লাইনটা যাতে মিশে যায়। এরপর এই জায়গাটায় আমি শুধু কমা দিয়ে কাজ করব। কমা, কমাগুলোতে আমি আমকলকা ইউজ করে দিতে পারি। কমাটাকে তো ঘুরিয়ে দিলেই আমার আমকলকা হয়ে যাচ্ছে। এবারে ধরো এই যে বড় থেকে আমি পুরোটা ছোটতে আসলাম, এবার এখানটায় এসে তো আমি আর ছোট্ট ছোট্ট একদম কমা করা আমার পক্ষে পসিবল না। তখন আমি কি করব, মানে একটা এন্ডে গিয়ে এখানটা আমি একটা বড় ডট দেব, মানে ওই কমাটার সাইজে একটা ডট দেব, তারপর তার থেকে একটা ছোট দেব, তারপর আর একটা ছোট, তারপর আরও ছোট, তারপর আরও ছোট, এরকমভাবে যাবে। এটা এন্ডিং করলাম। ঠিক আছে, এইবারে ধরো আমি এটা করলাম, এরপরে আমি এখানটায় ডট ইউজ করতে পারি এই মিডিলগুলোতে, আর আমি কমার মধ্যে ধরো পাতা ইউজ করতে পারি। ঠিক আছে, বা ধরো কমার ওপরটাতে একটা করে ডট দেওয়া যেতে পারে, মানে প্রত্যেকটা কমার ওপরটাতে। ওটা দেখতে খুব সাবেকি লাগে, মানে এই জিনিসটা দেখতে, মানে এই কমার ওপরে ওপরে ডট দিলে। এরকম করে যে কোনো একটা প্যাটার্ন দিয়ে পুরোটা শেষ করলাম। ঠিক আছে, এবারে তোমার ধরো মনে হলো যে আমার নিচটা খুব ফাঁকা লাগছে, তখন আমি কি করব, তখন এক হচ্ছে ডট, সেকেন্ড অপশন ধরো লাইন দিয়ে যে ডটটা দেখিয়েছিলাম সেটাকে আমরা একটু আড়ে করে করে দেব। আর আমরা এখানে পাতা ইউজ করতে পারি। আর যাই ইউজ করি না কেন আমার এন্ডিংটায় গিয়ে আমার এখানে পরপর ডট আসবে। ঠিক আছে, এটা একদম কমপ্লিট হলো। এবার যে কোনো একটা প্যাটার্ন ইউজ করো, আমি জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে দেখালাম।